সরকারকে স্পষ্টভাবে জিজ্ঞেস করতে চাই, 5ই আগস্টে হাজার হাজার মানুষ তাদের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শ্রমিক দিয়েছে রক্ত, ছাত্ররা জীবন এবং রক্ত দিয়েছে। আজকে এই অবস্থা দেখার জন্য 5ই আগস্টের পরে শ্রমিক হত্যা হয়েছে, সেইটার বিচার আমরা দেখি নাই। এবং 5ই আগস্টের যে হত্যাকাণ্ড, সেইটার বিচার প্রক্রিয়ারও স্পষ্ট কোনো বিষয়গুলো আমাদের চোখের সামনে, আমাদের জনগণের সামনে তারা উঠাতে পারে নাই। সংগ্রামী বন্ধুরা, আমরা স্পষ্টভাবে একটা জিনিস বলতে চাই, এই IMF এর প্রেসক্রিপশনে বাংলাদেশ চলতে পারে না, বিশ্বব্যাংকের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলতে পারে না। আমরা দেখেছি যে আজকে IMF এবং বিশ্বব্যাংকের প্রেসক্রিপশনে জনগণের পকেট থেকে টাকা কেটে নেওয়া তারা করছে। এই যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনারা সরকারে আসীন হলেন, আপনারা ভুলে গেছেন সেই সব মানুষের জীবন, আপনারা ভুলে গেছেন সেই সব মানুষের রক্তের কথা, না হলে জনগণের পকেট কাটা আপনারা শুরু করতেন না। সংগ্রামী বন্ধুরা, আমরা শুধু স্পষ্টভাবে বলতে চাই, গত 15 বছরের উপরে দীর্ঘদিন লড়াই করে বাংলাদেশের মানুষ এই স্বৈরাচারী শেখ হাসিনাকে হটিয়েছে। এই জন্য না যে আরেক সরকার এসে আমাদের সাধারণ মানুষের উপরে, শ্রমিকের উপরে, জনগণের উপরে জুলুম শুরু করবে, ট্যাক্স বসাবে, ভ্যাট বসাবে, এইগুলো মেনে নেওয়ার জন্য না। বাংলাদেশের মানুষ আপনারা জানেন, ইতিহাস থেকে জানেন, প্রতিবার তারা প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, লড়াই করেছে, গণঅভ্যুত্থান করেছে, জীবন দিয়েছে, মুক্তিযুদ্ধ করেছে। আজকে সেই বাংলাদেশের মানুষের সামনে বারবার কোনো ধোঁকাবাজি আমরা সহ্য করব না। তাই আমরা বলতে চাই, এখনো সময় আছে। আপনারা যেসব কারণে, যেসব ঘটনা আপনারা ঘটাচ্ছেন সব বন্ধ করেন, মানুষের জীবনের যে নিরাপত্তা নিশ্চিত করেন, মানুষের পকেট কাটা বন্ধ করেন এবং বিশ্বব্যাংক IMF প্রেসক্রিপশনে চলা বন্ধ করেন। এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। এইগুলো আপনারা বন্ধ করবেন, যে কারণে আপনাদেরকে সরকারে বসানো হয়েছে। সংস্কার, যথাযথ সংস্কার করে গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরিয়ে দিবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকের এই সমাবেশে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট